হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজবাজগুলো সেরে এখন চলে আসলাম রুমের মধ্যে। তো দেখতেই পাচ্ছ একটা শাড়ি ভাঁজ করে নিচ্ছি। কিছুদিন আগে গেছিলাম একটু দিদির বাড়িতে, তাই এই শাড়িটা পরে গেছিলাম, তাই বাড়ি এসে ধুয়ে দিয়েছিলাম। তো সেটাই ভাবলাম একটু ভাঁজ করে রেখে দিই। ঘরের মধ্যে এত এলোমেলো অবস্থা যে সময় হয় না, তাই এখনই একটু ভাঁজ করে নিলাম। তো এদিকে ছেলে তো ঘুমোচ্ছে, দেখলেই মশারি টানানো রয়েছে, ও এখনও ওঠেনি। আর এখন টাইম হচ্ছে 6:45-7টা মতো। তারপর চলে এলাম রান্নাঘরে এসে একটু আলুটা কেটে নিলাম। তারপর চায়ের জল বসিয়ে দিলাম। দেখো এত পরিমাণে ধোঁয়া উঠছে যে চায়ের জলটাই দেখা যাচ্ছে না। তারপরে দিয়ে দিয়েছে একটা লেবুর পাতা দিয়ে চা খেতে কিন্তু হেভি লাগে। তো দেখো চা হয়ে গেছে, এদিকে বাবাকে দিয়ে দিয়েছি চা, আর আমারটাও নিয়ে নিয়েছি। তার আগে ভাবলাম যে চালটা ধুয়ে নিয়ে আসি। চালটা ধুয়ে আগে হাঁড়িতে বসিয়ে দিই, তাহলে তারপরে জাল দিতে দিতে এদিকে হয়ে যাবে অনেকটা। তাই ভাবলাম যে চালটা ধুয়ে নিয়ে আসি, তারপর চালটাও দিয়ে দিয়েছি ধুয়ে। তো আর এখন ওই যে পাশে তো দেখতেই পাচ্ছ পাটকাঠি রয়েছে, ওই পাটকাঠি দিয়ে এখন জাল দিতে হবে। পাটকাঠি দিয়ে জাল দেওয়া যে এত কষ্ট, যারা জাল দাও তারা ভালো করে জানবে, যারা আর কি গ্রামের দিকে থাকো। তো চলো এই যে পাটকাঠিতে এখন আগুনটা ধরিয়ে দিয়ে দিই উনুনের মধ্যে। ওদিকে ভাত হতে থাকবে আর এদিকে যাব আমি এখন চা খেতে। তো চলো। তো দেখো পুগলু ঘুম থেকে উঠে গেছে, এখনই উঠলো, এখন বাজে 8টা। তো মশারিটা খুলি আগে। পুগলু, ও পুগলু, তুমি উঠেছো? ওঠো, 8টা বাজে, ওঠো ওঠো। ওই শোনো, ওই শোনো, শোনো রে, কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছিলে তুমি? হ্যাঁ, ওঠো পুগলা, এই দেখো এদিকে তাকাও। ই একটা হাসি করো, কি সুন্দর হাসি। না, সুন্দর বলতে নেই, থু থু থু। চলো ওঠো। পুগলু এখন মুখ মুছবে এই যে উইপস দিয়ে। চলো, জল খাওয়া হয়ে গেছে সকালবেলায়, এখন মুখ মুছবে। মুখ মুছে দুধু খাবে। ওঠো, শুয়ে পড়ো শুয়ে পড়ো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মুখটা মুছে দেই শোনো, তারপরে তোমার পদু দেখা যাবে। ভাবলাম চা খেতে বসবো, সে দেখলাম যে পুগলি উঠে গেছে, তাই ওকে একদম ফ্রেশ করে তারপর নিয়ে এলাম বারান্দায়। আর বারান্দায় এসে ওর দুধটা এখন গুলিয়ে নিচ্ছি, ওকে খাওয়াবো। আর আমার চাটাও পাশে রেখে দিয়েছি, আর আমি বিস্কুট নিয়ে এসেছি, মুড়ি নিয়ে এসেছি, ওগুলো দিয়ে এখন চাটা খেয়ে নেবো। আর পুগলুকেও খাওয়াবো, যেহেতু জলটা একটু গরম তো, তাই ভাবলাম আগে চাটা আমি খেয়ে নিই, তারপর ওকে দুধটা খাওয়াবো। আর ওদিকে দেখো আমার সোনু কি সুন্দর পাশে বসে আছে, ও একটু জল দিতে চায়। মাঝে মধ্যে আমি যখন ওর খাবার খাওয়াই তো ওখান থেকে একটু জল দিই, তখন ও ভাবছে যে ও জল দেবে, তাই ও বোতলটা নিয়ে বাটির কাছে আসে শুধু জল দেওয়ার জন্য। কি বলো তো, আসলে তো হবে না, বাটিতে দুধ রয়েছে, পড়ে যাবে, তাই অনেকটা সাবধানে ওকে রাখতে হয়। আমার ছেলে এখন হাঁটতে শিখে গেছে জানো তো, এত দুষ্টুমি করে, এখান থেকে ওখানে চলে যায়, আমি ওর সঙ্গে আর পারি না, ভীষণ রাগ হয়, কি করব বলো, ছোট মানুষও, আমার আর ধৈর্য ধরছে না। অনেক ধৈর্য ধরেছি বাবা, আর হচ্ছে না, তবুও ধৈর্য করে সব করতে হয়, কি করব বলো, একজন মা তো আমি, একটা ছোট্ট বাচ্চার দুষ্টুমি তো আমাকে সহ্য করতেই হবে, তার জন্য সব কিছু মেনে নিই। এদিকে দুধ খাওয়ানো হয়ে গেছে, তারপর চলে আসলাম ঘরে, বিছানাটা তুলতে হবে। বিছানা তুলতে এত রাগ হয়, কি করব, আমার বিছানা কে তুলে দেবে বলো, আমার বিছানা তো আমাকেই তুলতে হবে। তাই ভাবলাম কোনো কিছু মনে না করে আর কি, কোনো কিছু চিন্তা ভাবনা না করে বিছানাটা তুলে নিলাম, আর এদিকে একটু কম্বলটা দিয়েও ঝেড়েও নিলাম। তো চলো, এই যে ছেলে আমার বসে দাঁড়িয়ে আছে, ওই যে দেখতেই পাচ্ছ, আমি যেখানে যাব সেখানেই যাই, তবে ও না সবার কোলে যায়, এটুকু আমার একটু কষ্ট কম হয়, যে কোথাও গেলে অনেক বাচ্চারা আছে যে মায়ের কোল থেকে অন্য কারো কোলে যেতে চায় না, যায় না, কিন্তু আমার সোনু না, সেটা না, আমার সোনু সবার কোলে যায়। এদিকে আমার খুব ভালো লাগে যে ও সবার কোলে যায়, শুধু মায়ের কোলে নয়,
তবে একটা জিনিস ভালো লাগে যে আমি না যখন কোথাও যাই শাড়ি পরে, তখন আমার ছেলে আমার কাছে এসে আমার শাড়িটা ধরে শুধু টানাটানি করে। ওনা বুঝতে পারে যে মা আমাকে রেখে কোথাও চলে যাচ্ছে। ঠিক আছে, কোনো এক জায়গায় বাজারে গেলাম কিংবা কোনো একটা দরকারে শাড়ি পরলে আমার ছেলে আমার কাছে চলে আসে, শাড়ি ধরে টানাটানি করবে, যে ও ভাবছে যে আমাকে আমার মা নিয়ে যাবে না, মা কি একা একা চলে যাবে, তো সেটাই ভাবে জানো। তো চলো, এই যে আমি এখন বিছানাটা তুলে নিয়েছি, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে আর কি, এদিকে কাজ করতে করতে। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে 13 তারিখ, না সরি 14 তারিখ। 14 তারিখ রাত্রে, এখন রাত প্রায় 12টা বাজতে যায়। এখন হচ্ছে আমি ভিডিও মানে কি এডিট করছি। এই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে, কোনো মানে এডিট করার সময় হয় না। আজকে আমি এডিট করছি, কালকে পোস্ট করব, মানে আজকে 14 তারিখ এডিট করছি, কালকে 15 তারিখে পোস্ট করবো ভাবছি। তো চলো, এদিকে আমি সকালবেলায় ছেলেকে খাওয়াবো। এই যে মাছ দেখো, মাছ দিয়ে আলু দিয়ে একটা কী দিয়ে একটা মা একটা তরকারি করে দিয়েছে ছেলেকে, সেটা দিয়েই খাওয়াবো। ছেলেকে খাওয়াবো, তারপর নিজে খাবো। তো এই যে ছেলেকে খাওয়ানো হয়ে গেছিলো, তারপর আমি যাচ্ছি এখন দুধ আনতে। ছেলেকে নিয়েই যাচ্ছি, ক্যানটা নিয়ে যাচ্ছি। তারপর এই যে স্নান করে চলে আসলাম পুজো দিতে। ফুলগুলো দেখো, শিউলি ফুলগুলো কত সুন্দর লাগছে না, শিউলি ফুল, তারপর নীলকণ্ঠ ফুল, দেখতে কত ভালো লাগে। আর নীলকণ্ঠ ফুল তো শিব ঠাকুরের জন্য, তাই শিব ঠাকুরের সাজিয়ে দিলাম। আর শিউলি ফুলগুলো সব ঠাকুরকে দিয়ে দিলাম। তো চলো, তো পুজো দিয়ে এসে ছেলেকে এই যে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো, মশারিটাও টানিয়ে দিয়েছি, কারণ ঘরের মধ্যে প্রচণ্ড মশা আর আমারও ভীষণ ঘুম পেয়ে যায়। আমার আর ঘুম হলো না, ছেলে তার আগেই উঠে গেছে, এখন 1:30টা মতো বাজে। ভাবলাম আমি একটু ঘুমাবো, তো আমার আর ঘুম হলো না। আর কখন ঘুমাবে জানি না, আর হয়তো সন্ধ্যার সময় ঘুমাবে, আর সারাদিন এখন আর ঘুমাবে না। পুরো বিকালটায় দুষ্টুমি করে বেড়াবে, আর সন্ধ্যার সময় গিয়ে ঘুমাবেও। আমার ঘুম পেয়েছে কিন্তু ঘুম হলো না। ধরবি না এগুলো, শোনো, শুধু এটা ধরবে ওটা ধরবে, কাণ্ড দেখো, এই মুখে দেয় সব কিছু। আসো আমার কাছে আসো, চলো দুধ আনতে যাবো, চলো দুধ আনতে যাবো, চলো চলো দুধ আনতে যাবো, ওইদিকে তাকাও, এইদিকে তাকাও। তো চলো, আবার পরে কথা বলবো, এখন যাব দুধ আনতে। একটু পরে আবার ফুল নিয়ে আসবে মা, মালা গাঁথবো। আর ঘুম হলো না, কষ্ট হচ্ছে। চলো, টাটা করে দাও, এদিকে টাটা, এই যে ক্যামেরার দিকে, এই যে এইদিকে টাটা করে দাও। বড় একটা টিপ দিয়েছি আজকে, দেখো, একটা হাম দাও। শোনো, এদিকে তাকাও। মা কোথায়, মা, মা কই মা? হি আমি, বাবা কোথায়, বাবা কই, বাবা ওই যে, কোথায় বাবা? ও মা বাবা এখন চিনে গেছে, কোনটা মা কোনটা বাবা ও সব জানে। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তো কি করব, কোনো কাজ ছিল না। সন্ধ্যা দিয়ে তার আগে কিছু মালা গেঁথেছিলাম, তো সন্ধ্যা দিয়ে তারপর ছেলেকে নিয়ে বসলাম ওই ঘরের মধ্যে, একটু টিভি চালিয়ে দিলাম আর একটু কার্টুন দেখছি ও আর আমি, আর এদিকে মা দিদি মালা গাঁথছে। তো এখন টাইম হচ্ছে 11টা 13, আর ছেলে ঘুমিয়ে পড়েছে, ওই যে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমিও ঘুমাবো। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ, এখন একটু রেস্ট নেব। আর ভীষণ ঘুম পাচ্ছে আজকে, বললাম না দুপুরে ঘুমাতে পারিনি, আর এখন শুলেই ঘুমিয়ে পড়বো, আর ফোন দেখারও সময় নেই আমার। তো এরকম, আর এই যে চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি টাইট করে, আর উঁচু করে চুল না বাঁধলে না আমি ঘুমাতেই পারি না, কারণ এই যে চুল, এই যে দেখছো যে লক্স ফক্স বেরিয়ে গেছে এই কানের কাছে, এখানে চোখ মুখে যদি চুল মুল বসে তাহলে আমি একদম মানে ভীষণ বিরক্ত লাগে। তার জন্য এই যে উঁচু করে একটু চুল বেঁধে নিয়েছি। আর এই সাইডে দেখো অবস্থা, টাক পরে কি হয়েছে আমার, চুল উঠছে প্রচুর পরিমাণে, টাক পরে একদম ফাঁকা হয়ে গেছে, ভালো লাগে না। চুল বড় বড় আছে কিন্তু টাক পড়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, অনেকটা চুল উঠে গেছে না, তো অনেক চুল উঠে গেছে, পাতলা হয়ে গেছে। তো আর কি বলবো, চলো, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।